গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এখন হয়তো এই বর্ষার মরশুমে সবাই মিলে খুব আনন্দ এনজয় করছো বর্ষাটাকে। তো যাই হোক, আজকে একটু খুব কমন রান্না নিয়েছে, যেটা চিকেন। অবশ্য তোমরা দেখতে পাচ্ছ এখন জাস্ট শুধু অনিয়ন ভাজা চলছে, ঠিক আছে? এখনও কিছু মানে মেন ইনগ্রিডিয়েন্টসটা কিছুই দেখায়নি। তো এখন হচ্ছে পেঁয়াজ ভাজা চলছে। তো এরই আজকে চিকেনটা করতে করতে আজকে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো সবটা পারবো না, অল্প কিছু করব, তবে হ্যাঁ বলবো। তো এখন যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো এখন একটু চিকেন দিয়ে দিয়েছি, ঠিক আছে? কোনো এক সময় অবশ্যই বলবো আমার জীবনটা খুবই কষ্টের, প্যাথেটিক। সেটা হয়তো মানে আমি হয়তো প্রকাশ করতে পারবো না, কিন্তু যারা হয়তো আমাকে জানে চেনে তারা হয়তো জানে। দেখো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে ভালো করে কষছি। আমি না কী করি না তো, তেলের ওপর না সব রসুনটা দিই না। আমি যখন চিকেন করি আমি পেঁয়াজটাকে ভেজে একটু অল্প রসুন দিই, দিয়ে তারপর চিকেন দিয়ে ভালো করে কষে আমি আবার একটু রসুন দিই। তাহলে কী হয় না, রসুনের স্মেলটা না থাকে, রসুনের স্মেলটা পুরোটা উড়ে যায় না। এবার এখন কষানো চলছে, আর একটু চিকেন একটুখানি মানে লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি ঠিকই, একটু হলুদের পরিমাণটা বেশি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি। সব সময় লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো লাগে না, কিছু কিছু সময় মনে হয় একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়েও চিকেন খাই, ঠিক আছে? এই চিকেন রান্নাটা খুবই কমন, সবাই জানে, সবার বাড়িতেই হয়, সবাই অনেক রকম প্রসেসে করে, আমার থেকে অনেক ভালো করে। আমি হয়তো খুব একটা বেশি ভালো পারছি না, ঠিক আছে? যাই হোক, তোমরা কেউ কিছু খারাপ কিছু ভেবো না। তো আজকে কিছু কথা বলতে এলাম। কথাটা হচ্ছে আমার জীবনের কথা, হয়তো পুরোটা বলে উঠতে পারবো না, সামান্য কিছু বলি। আমাদের বাড়িতে আমরা ছোটোবেলা আমি, বাবা, মা, বোন, আমরা চারজনের একটা ফ্যামিলি ছিল। তো চারজনের ফ্যামিলির ভেতরে আমার বাবা, মা, বোন আজ আর কেউই বেঁচে নেই, সবাই চলে যায়। বাবা চলে যান, কিডনি অসুখ ছিল বাবার অনেক, মানে মোটামুটি 2010 সাল থেকে দেখতাম বাপির পা ফুলে যেত, বাপি খুব কষ্ট পেত, কিন্তু কী সমস্যাটা বুঝতাম না। তো যাই হোক, এই করতে 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 কিডনিটা একদমই খারাপ পজিশনে এসে দাঁড়ানোর পরে মোটামুটি 2014 সাল থেকে ডায়ালিসিসটা শুরু হয়ে যায়। ডায়ালিসিস করতে করতে এমন অবস্থা হয়, যাদের কিডনি সমস্যা আছে তারাই অন্তত বুঝবে যে কী ভয়ঙ্কর একটা জিনিস, যে এই রোগটি আমরা সর্বশান্ত হয়ে যাই। বাপির ইঞ্জেকশান, একটা হিমোগ্লোবিন ইঞ্জেকশান দিতে হতো, সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস হতো, ওই ডায়ালিসিসের পরে ইঞ্জেকশানটা দিতে হতো। প্রাইস ছিল 2100 টাকা। মাসে মোটামুটি 15 থেকে 20,000 টাকার মেডিসিন লাগতো। ডায়ালিসিস করতে যতবারই বাবা ডায়ালিসিস করতে যেত ততবারই 2100 টাকা করে লাগতো। তো সব মিলিয়ে মিশিয়ে বাবার পিছনে একটা মানে একটা হিউজ অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়। তা আমরা করতে 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 এইভাবে অনেক দিন চলার পর না আমরা না রীতিমতো সব মানে জমিগুলো বন্ধক দিয়ে ফেলি, বিক্রি করে ফেলি, নিজের রিলেটিভের কাছে জমিটা বিক্রি করে ফেলি বাবার চিকিৎসাটা চালানোর জন্য। তা মাঝখানে একটু বলে নিই, দেখো চিকেনটা এখন একটু কষছে, চিকেনটা এখন সুন্দর করে কষা হচ্ছে। একটু গ্যাসটা কি হয় না, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কষলে কি হয়, চিকেনটা না খেতে অনেক সুস্বাদু সফট হয়। গ্যাসটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়, এই চিকেনের যে মানে তেলটা তো ছাড়েই না, মশলাটা একটু পুড়ে ওঠে, চটজলদি মনে জল ঢেলে দিতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে কী হচ্ছে, গ্যাসটা একটু কমিয়ে যদি আমি কষাই তাহলে কি হয়, চিকেনটা একটু সফট হয়, তেলটাও ছেড়ে আসে, খেতে একটু সুস্বাদু হয়। আর অবশ্যই চিকেন না একটু ম্যারিনেট করে রাখলে অবশ্যই আরও বেশি ভালো হয়, কারণ আমাদের তাড়াহুড়ার জীবনে আমরা কি করি, চিকেনটাকে ম্যারিনেট করতে পারি না, হয়তো একটুখানি ভালো করে জলটা ঝরিয়ে একটুখানি মশলা মাখিয়ে একটু টক দই দিয়ে আমরা চিকেনটাকে বসিয়ে দিই, তাই হয়ে থাকে। তো এখানে তো সেটাও আমাদেরও সময়ের হাতে অনেক কম, তার জন্য আর সেটা হয়তো হয়ে ওঠে না। তো যেভাবেই হোক বসিয়ে দিই, কিন্তু আমার মনে একটু গ্যাসটাকে ফ্লেমটাকে একটু কমিয়ে কষালে চিকেনটা অনেক সুস্বাদু হয়। যাই হোক, তো বাবার কথায় আসি। তো বাবা এইভাবেই করতে করতে বাবা না আমরা মানে রীতিমতো অনেক দিন চেষ্টা করি, অনেক কিছু করতে করতে 2017 সালে কি হয়, পিজিতে ভর্তি করি। 2017 সালে না এতটাই খারাপ অবস্থা হয়ে যায়, বাবা চলে যায়। দেখো জল দিয়ে দিয়েছি অলরেডি চিকেনে, বাবা চলে যায়, বাবাকে আর বাঁচাতে পারি না। বাবার পর মা, তারপর বোনের কথাটা অন্য একদিন বলবো। বোনের কথাটা বলে চোখে জল আনতে চাই না, বিকালটা কষ্ট পেতে চাই না।
অবশ্যই অন্য একদিন বলবো বোনের কথাটা। আমার ছোট্ট আদরের বোন, তাকে হারিয়ে আজকে আমি খুবই দুঃখে রয়েছি। যাই হোক, বাবা মা বোন সবাইকে হারিয়ে এখন লাড্ডুকে নিয়ে ভালো আছি। তাকে গরম মশলা দিয়ে ফেলেছি অলরেডি। চিকেনটা অলমোস্ট এন্ডের দিকে, কিন্তু বোনের কথাটা অবশ্যই বলবো। বোনের কথাটা অনেকটা লম্বা, সেটা হয়তো বলে শেষ করতে পারবো না। দুঃখের কথা ওকে বলাও যাবে না, কিন্তু শেয়ার হয়তো করতে পারবো সবার সাথে। আজকে আমার কেউই নেই নিজের বলতে, স্বামী আর আমার এই পুচকু ছাড়া। দেখো চিকেন অলরেডি হয়ে গেছে, চিকেনের এইরকম একটা টেক্সচার এসছে। জানি না ভালো হয়েছে কিনা, অবশ্যই মানে খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হলো। চলো বাই।